আপনি মাধ্যমিকে বাংলায় কত পেয়েছিলেন বলুন তো? কি দন্তস্ব হবে? তো একটা না হলে আরেকটা তো হবেই। পেনটা দেখি। সেই জন্যই তো বলেছিলাম আপনাকে লিখতে। তা আপনি যে এতটা বিদ্যাবতী সেটা তো আমার জানা ছিল না। এতে আবার বিদ্যাপতি হওয়া না হওয়ার কি আছে? লিখি না অনেকদিন, চর্চা নেই, হতেই পারে। অমনি সাতক্ষণ মা। বিজ্ঞাপনটা আজকেই দিতে হবে। আমি দেবো কেন? আপনি দেবেন না কেন? কি হবে দিলে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এমন করে বলছেন যেন লোক এসে দাঁড়িয়ে আছে লেখাটার অপেক্ষায়। আপনার নিজের মামনির জন্য, মানে যাকে আপনি মামনি বলে ডাকেন, তার জন্য আপনি একটা বিজ্ঞাপন দেবেন। একদম আমার মামনি নিয়ে একদম কথা বলবেন না। আপনি জানেন না আমার সাথে আমার মামনির কি রিলেশন। তার চেয়ে পড়াশোনা করুন, যেটা কাজে দেবে সেটা করুন। অনেকবার বলেছি। বিজ্ঞাপনটা যেন আজকেই দিয়ে দেওয়া হয়। আর কিছু না হোক, আমাদের মেয়ে দুটো তো, তাদের ভবিষ্যৎ নিয়ে তো আর কোনো চিন্তা থাকবে না আমার। তুমি 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 যে শুধু কাঙ্কনের ক্ষতি করেছো তা তো নয়, তুমি তোমার নিজের মেয়েরও ক্ষতি করতে চেয়েছিলে। তোমার মেয়ে তোমাকে নিজের হাতে খুন করতে চেয়েছিল, তা জানার পরেও তুমি খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ। ছ্যা! এমন লজ্জার কথা আর হয় নে, আর হয় নে। নিজের মেয়ের হাতে জবাই হতে যাচ্ছিলে। না 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 না, আর কাউকে কাউকে আমি এর মধ্যে জড়াবো না। তোমাকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট, বুঝেছ? বসুমতী, একটু শান্ত হবন, একটু শান্ত হ। আমি নোটিশ দিচ্ছি বৌদি, 7 দিনের নোটিশ। এর মধ্যে তুমি আমার বাড়ি ছেড়ে মেয়ের বাড়ি চলে যাবে, বড়লোক মেয়ের বাড়ি চলে যাবে। আর এই কথাখানা যদি না রাখো তাহলে তোমার ভাগ্যে কিন্তু দুর্দিন না আছে, এটা তুমি জেনে রেখো। এই এক মায়ের মেয়ে যদি হয়ে থাকো, যা বললুম সেটা করবে। রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করবো ঠাকুরপো, তবু মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আমি উঠব না। রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করলে আর মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠলে তোমার সম্মান কি খুব বাড়বে ঠাকুরপো? তাহলে আমি তাই করব। আর যদি ভিক্ষে করতে না পারি তাহলে লোকের বাড়িতে ঝিগিরি করে খাবো, তবু তোমার বাড়িতে আমি আর কখনো আসবো না। এই গাঁটা তো পুরো আর তোমার নয়, এটুকু কাজ আমি জুটিয়ে নিতে পারবো। আর একটা কথা বলো তো ঠাকুরপো, আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে আমার এই বোনটার ওপর তুমি আর অত্যাচার করবে না তো? তাকে একটু শান্তি দেবে তো বলো? সারাটা জীবন ধরে তার উপর তো তুমি অকথ্য অত্যাচার করে এসেছো। সারাটা জীবন ধরে আমি তোমার নুন খেয়েছি ঠাকুরপো, তাই তোমার পাপগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারিনি। কিন্তু আজকে যখন সব শেষ হয়েই গেছে, তখন আমি আর মুখ বন্ধ করে থাকবো না। যা বলার বলে তবেই আমি এখান থেকে যাব। হ্যাঁ, আর একটা কথাটা করব, আমার মেয়ের কোনো সর্বনাশ করার তুমি চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেয়ে বলতে আমি কিন্তু শুধু কাকনের কথা বলছি, আমার ছুটির কথাও বলছি। আমার মেয়েদের কোনো সর্বনাশ করার যদি তুমি চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। তাই আমার মেয়েদের জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো, কেমন? ও দিদি, তুমি তো তবু কোথাও যাওয়ার কথা ভাবতে পারছো গো, কিন্তু আমি এই মানুষটার হাত থেকে তো আমার সেই মুক্তিটুকুও নেই। তাইলে বলো বলো, আমি কি ভুল বলেছি?
এই মানুষটাকে এই পৃথিবী থেকে সরিয়ে না দিলে আমার যে মুক্তি নেই দিদি, আমার কিছুতেই মুক্তি নেই। তাই করব আমি, তাই। কিন্তু তোমাকে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না দিদি, কোথাও যেতে দেবো না গো। তুমি বোঝো নে, বোঝো নে, এই মানুষটা আমার ডানা ছাঁটার চেষ্টা করছে। তুমি আমার হয়ে কথা বলো না, আমার হয়ে কথা বলো, তাই ওর সহ্য হচ্ছে না। এই কথাটা জেনো দিদি, তোমার বসুমতী কিন্তু অত সহজে হার মানবার মেয়ে নয় দিদি। একখানা কথা সব সময় মনে রেখো যে তুমি কারো খাও না, কারো পরনে। তুমি যদি কিছু খেয়েই থাকো, পড়েই থাকো, তো তুমি তোমার বোনেরটা খাও, বোনেরটা পড়ো। আর আমি আমার দিদিকে খাইয়ে পড়িয়ে একটু পুণ্যি কিনতে চাই গো। এইরকম একটা মানুষের সঙ্গে থাকার পাপ থেকে একটু মুক্তি পেতে চাই গো দিদি। আর সেই মুক্তির উপায় তোমার মতন একজন পুণ্যবতী মানুষকে বাড়িতে ধরে রাখা। বোঝনে, বোঝনে, তুমি বোঝনে, বলো বোঝনে। আমার মামনি নিয়ে একদম কথা বলবেন না। আপনি জানেন না আমার সাথে আমার মামনির কি রিলেশন। তার চেয়ে পড়াশোনা করুন, যেটা কাজে দেবে সেটা করুন। অনেকবার বলেছি। বিজ্ঞাপনটা যেন আজকেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে পুরস্কারের কথা লিখেছেন, এই পুরস্কারটা কি হবে? মানে হলো কেউ যদি মামনির খোঁজ দিতে পারে তাকে তো পুরস্কার দিতেই হবে, সেটাই। হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু পুরস্কারটা কি এবং কে দেবে? দেখুন, আমার কাছে যদি মানে সম্ভব হতো তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে দিতাম, কিন্তু আমি কোত্থেকে দেবো? আমি তো নিজেই নিঃস্ব, আমি তো কিছু দিতে পারবো না। তা আমি যেহেতু দিতে পারবো না, সেই জন্য আপনাকে দিতে হবে। আপনি দেবেন 50,000 টাকা। সেটাও আপনি ঠিক করে দেবেন? তা আপনি যদি ঠিক না করেন তাহলে আমাকে ঠিক করতে হবে। আমি তাই জন্য বাধ্য হয়ে ঠিক করলাম। আর আমি সন্ধ্যেবেলা আপনি ফিরলে আমি কিন্তু এসে আবার জিজ্ঞেস করব কাজটা হয়েছে কিনা। মানে এটাই আমার বলার ছিল, এটাই কাজ ছিল, এই জন্য এসেছিলাম। আর আরেকটা কথা, সেটা হলো যে ওই বাবার উপর আপনার যতই রাগ থাক না কেন মামনিকে নিয়ে, তাও এই সময় বাবাকে ওই একা একা খুঁজতে পাঠানোটা ঠিক না। আপনি এবার থেকে যাবেন বাবার সাথে। আপনি চুপ করবেন? অনেক বড় বড় কথা বলেছেন। তবুও তো এখনো আপনাকে দিয়ে কাজটা করাতে পারিনি। যদি আপনি আমার কথা শোনেন তাহলে বুঝবো আমার সাহসের কোনো মানে আছে, তা না হলে নেই। যেভাবেই হোক আমাকে দিয়ে তুমি কিন্তু তোমার নিজের কাজটা করিয়ে নাও কঙ্কাবতী। আমি শুধু ওপরে ওপরে মেজাজ করি, তুমি সেটাই দেখো, কিন্তু আসল কাজটা আমাকে দিয়েই করিয়ে নাও। তুমি তোমার নিজের ক্ষমতাটা আসলে জানো, তাই না কঙ্কাবতী? ওই যে যেবার খুব বর্ষা হলো না, ও বন্যা হয়ে গেল, ভেসে গেল, আর ওর মা তখন ব্যথায় ছটপট করতেছে। সে কোথাও গাড়ি পায়নি কো, কি করে তাকে হাসপাতালে পাঠাবো। তারপরে একে ধরেছি, ওকে ধরেছি, একখানা গাড়ি ঠিক করেছি, করে তাকে হাসপাতালে পাঠিয়েছি। তা ছেলেটাকে তুমি মানুষ করলে, তো যে কর্তালি করে তার নাম কি দিদি? ওই তো